আর যে খবরের দিকে নজর রাখবো, খারিজি মাদ্রাসার নামে বেআইনি লেনদেন। খারিজি মাদ্রাসার সঙ্গে যুক্ত আদিল উল রহমান। মুর্শিদাবাদের আদিল উল রহমানের বাংলাদেশ চোখ। বাংলাদেশের ঢাকার বাসিন্দা আদিল, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কোটি কোটি টাকার বেআইনি লেনদেন যে খবর গতকালই ব্রেক করে রিপাবলিক বাংলা এবং খারিজি মাদ্রাসার সঙ্গে যুক্ত এবার হদিশ মিলেছে একজনের, আদিল উল রহমান। মুর্শিদাবাদের আদিল উল রহমান, তার সঙ্গে বাংলাদেশের যোগ পাওয়া গিয়েছে। মুর্শিদাবাদের ঢাকার বাসিন্দা এই আদিল, কিভাবে অনুপ্রবেশ এই আদিলের, এতদিনই বা কিভাবে বসবাস করছিল সে, এই একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। খারিজি মাদ্রাসার সঙ্গে যুক্ত আদিল উল রহমান এবং এই আদিল উল রহমান মুর্শিদাবাদে বাস করত, তার সঙ্গে বাংলাদেশের যোগ মিলেছে। সে বাংলাদেশের ঢাকার বাসিন্দা বলে খবর। খারিজি মাদ্রাসার নামে বেআইনি লেনদেন, কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে এবং বিদেশে এই বেআইনি লেনদেন হয়েছে। গতকাল থেকে লাগাতার এই খবর সম্প্রচার করছে রিপাবলিক বাংলা, আর এবার তদন্তে নেমে একের পর এক তথ্য উঠে আসছে, যেখানে এই খারিজি মাদ্রাসার সঙ্গে যুক্ত আদিল উল রহমান যে মুর্শিদাবাদে থাকতো, তার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের ঢাকার বাসিন্দা এই আদিল উল রহমান বাংলায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে এই আদিল। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত, আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, আদিল উল রহমান সে কিভাবে এখানে এলো, এতদিন পর্যন্ত এখানে কিভাবে বসবাস, কিভাবেই বা তার ডকুমেন্টস তৈরি হলো, বিস্তর প্রশ্ন। শোনা যাচ্ছে? আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে আদিলুর রহমান, যে আদিলুর রহমান নামে যে ব্যক্তির বাড়িতে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল এই ইডি, সেই আদিলুর রহমান আদপে বাংলাদেশের বাসিন্দা। চাঞ্চল্যকর ইনফরমেশন পাওয়া যাচ্ছে, আদপে বাংলাদেশের ঢাকার বাসিন্দা এই আদিলুর রহমান বেশ কয়েক বছর আগে মুর্শিদাবাদে মীর বাকি নামে এক ব্যক্তির বাড়িতে সে নিজেকে অনাথ এবং মাদ্রাসার ছাত্র এই পরিচয় দিয়ে থাকতে শুরু করে এবং 2023 সালে উত্তরপ্রদেশের পুলিশের কাছে এই আদিলুর রহমান গ্রেপ্তার হয়েছিল। মূলত 2023 সালে উত্তরপ্রদেশ পুলিশ একটি তদন্ত চালাচ্ছিল, তাদের কাছে ইনপুট ছিল যে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে একাধিক বাংলাদেশি এবং রোহিঙ্গাদের এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া হয়, অর্থের বিনিময়ে তাদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করা হয় এবং তারপরে তাদেরকে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তাদেরকে পাচার করা হয় বা তাদেরকে পাঠানো হয়। অর্থাৎ একটা বড় নেক্সাস চলছে। এই ঘটনার তদন্তেই এই আদিলুর রহমানকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করেছিল। তখনই জানা যায় যে এই আদিলুর রহমান আদপে বাংলাদেশের ঢাকার বাসিন্দা, নিজের ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল, ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল এই আদিলুর রহমান। তবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে যখন সে এই মীর বাকি নামে এক ব্যক্তির বাড়িতে যখন আশ্রয় নেয়, তখন কিন্তু সে নিজের ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে পারেনি বা ভারতীয় পরিচয়পত্র দেখাতে পারেনি। পরে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এবং মূলত ঢাকার বাসিন্দা এই আদিলুর রহমান ভারতীয় সেজে এই রাজ্যে বসবাস করছে। তার মধ্যে উত্তরপ্রদেশ পুলিশের কাছে গ্রেপ্তারও হয়েছে, পরে জামিন পেয়ে ফের মুর্শিদাবাদে ফেরে। মূলত বিভিন্ন একটি এনজিওর সঙ্গে যুক্ত ছিল এই আদিলুর রহমান। 2023 সালে সেই এনজিওর অ্যাকাউন্টে 20 কোটি টাকা এসেছিল। সেই জন্যেই কিন্তু এই ঘটনায় তদন্তে নেমেছে ইডি। গতকালকে ইডি এই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আদিলুর রহমানের বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছে তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে, এই সিন্ডিকেটের সঙ্গে আর কারা কারা জড়িত, আর কোন কোন দেশের লিঙ্ক রয়েছে,
শুধু আমাদের দেশের সঙ্গে লিঙ্ক রয়েছে না, দেশের বহিরাগত অন্য কোনো দেশ বা আরও কোন কোন রাজ্য এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, গোটা বিষয়টা তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং উত্তরপ্রদেশ এটিএস এটার তদন্ত করছে। তার কারণ 2024 সালে একটি এফআইআর দায়ের হয়েছিল এবং সেই এফআইআরের বেসিসেই কিন্তু ইডি তদন্ত শুরু করে, বা বলা ভালো উত্তরপ্রদেশ পুলিশের কাছে যে এফআইআর দায়ের হয়েছিল 2024 সালে সেই এফআইআরের বেসিসে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদমই সৈকত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একের পর এক বিস্ফোরক তথ্য সৈকত তুলে ধরলো, যেখানে অনাথ পরিচয় দিয়ে মুর্শিদাবাদে বসবাস করছিল এই আদিল। ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলে সে এবং উত্তরপ্রদেশে যায় এবং আদিলকে জিজ্ঞাসাবাদ করেই বেআইনি লেনদেনের খোঁজ পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। 2023 সালে এনজিওর মাধ্যমে টাকার লেনদেন এবং টাকার লেনদেনের তদন্তে নেমে গ্রেফতারও করা হয় তাকে। পরে জামিনে মুক্ত হয় আদিল এবং মুর্শিদাবাদ ফিরে আসে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আদিলের বাড়িতে ফের হানা দেয় উত্তরপ্রদেশ এটিএস এবং সেখানেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।